হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমাদের খেতে খুব ভালো লাগবে আর বানানোও কিন্তু খুবই ইজি। মাছটাকে দেখে তোমরা হয়তো সবাই বুঝতে পেরে গেছো এটা লোটে মাছ, আর এটাকে কিভাবে কাটতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মাছের গায়ে কিন্তু অনেক ছোট ছোট আঁশ থাকে, সেটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু মাছগুলোকে ভালোভাবে এইভাবে কেটে নিতে হবে। আমি রান্নার শুরু থেকেই যেহেতু তোমাদেরকে সবটা দেখিয়ে থাকি, তাই মাছটা কিভাবে কাটতে হয় সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু পুরোটাই তোমাদের সুবিধার জন্য। এবার দেখো আমি এখানে সব মাছগুলো কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু অল্প দেব, কারণ মাছের গায়ে অনেক আগে থেকে কিন্তু নুন দেওয়া থাকে যেহেতু সামুদ্রিক মাছ। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে নেব। আমাদের অনেক বন্ধুদের কিন্তু অভিযোগ থাকে লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায়। আজকে আমি এমন পদ্ধতিতে তোমাদের রান্না করে দেখাবো, সেই অভিযোগটা কিন্তু আর কোনোদিনও থাকবে না। তো চলো রান্নাটা কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই তেল গরম করে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কৃপণতা করলে হবে না, এখানে কিন্তু অনেকটাই দিতে হবে। আমি এখানে 3 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে কিন্তু পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং কাঁচা গন্ধটা চলে গেলে আদা জিরে ধনের একটা পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু গ্রেভিটাকে বানিয়ে নিতে হবে। এই সব মশলাটা একটু কুক হয়ে আসলে আর কাঁচা গন্ধ চলে গেলে তখন আমি কিন্তু এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে আবারও মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কিন্তু কুক করে নিতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেটে রাখা শুকনো লঙ্কা, আর রঙের জন্য এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আবারও নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কুক করে নিতে হবে। এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু সামান্য একটু জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার কিন্তু এই মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তারপর কিন্তু একটু ফুটিয়ে নেব। ফোটানোর পর এখানে কাঁচা মাছগুলো যেটা লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। এই মাছটাকে কিন্তু আগে থেকে ভাজতে হয় না, এইভাবে রান্না করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর এবার আমি কিছু নাড়বো না, শুধুমাত্র একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিন্তু একটু ফুটিয়ে নেব যাতে মাছটা সেদ্ধ হয়ে আসে। এবার কিন্তু ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। লোটে মাছের এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এরকমও রাখতে পারেন, আবার ঝোলটাকে শুকিয়েও নিতে পারেন। যখন গ্রেভি বানিয়েছিলাম তখন কিন্তু সামান্য জল দিয়ে মাছটাকে দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি এখানে একটু ঝোল ঝোল রেখেছি, আমার এরকম খেতে ভালো লাগে তাই। আর তোমরা কিন্তু লোটে মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, অসাধারণ খেতে হয়। আর মাছ কিন্তু একদমই ভেঙে যায় না, এরকম কিন্তু আস্ত থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা এভাবেই ভালো খাও, ভালো থেকো। আজকের মতো টাটা।